সর্বনাশ হয়ে গেছে। এত বড় সর্বনাশ কেমন করে হইলো? আরে কি হয়েছে বেবি? কি হয়েছে তুমি বলো না কেন? একদম সর্বনাশ হয়ে গেছে। তুমি কালকে রাতে আমার যে 3 লাখ টাকা এনে দিছিলা, আমি তো লকারের মধ্যে রাখছিলাম। এখন যাই দেখি লকারে টাকাও নাই, আর আমার স্বর্ণের বড় যে হারটা ওইটাও নাই। আরে তুমি এসব কি বলছো? ওগুলো আমার পার্টনারের টাকা, ব্যবসার কাজে এনেছি। আচ্ছা কোকিলা কোথায়? কোকিলার ডাইকে আর কি হইব? আমি কোকিলার ঘর সহ প্রত্যেকটা ঘরেই সার্চ করছি, কোনো ঘরেই নাই। এখন কি হইব? এতগুলো টাকা আর স্বর্ণের হার আমার। আচ্ছা জামাই বাবা যে আমি করতেছি কি, তুমি পুলিশে ফোন দাও, পুলিশ তদন্ত করে এই চোর বাই করবে না। আর বিয়ে আপনি দাঁড়াচ্ছেন কেন? আপনি যাইতে তো রাত হবে, আপনি যান, আমরা বেজালটা মিটাই। দাঁড়ান, সবকিছু সার্চ করা হয়েছে, আপনার তো সার্চ করা হয় নাই। আপনি তো বাড়তি লোক, আপনি এবার চলে যেতেছেন। আপনি যদি নিয়ে থাকেন। এই তুমি কি বলছো? আমার বাবা আমার বাসা থেকে টাকা চুরি করবে? তুমি কি ফাজলামি করো আমার সাথে? আরে বাবা ঘুরতে এসেছে, বাবা চলে যাবে, চলে যাচ্ছে, তুমি কেন সার্চ করবে? তুমি চুপ করো তো। আরে বোমা, কবিতা, এটা তো আমার ছেলের সংসার, আমি কেন চুরি করবো? তাই তো বেবি, তুমি এসব কি করছো? তুমি বিয়ের অপমান করতেছো, দেখো কিচ্ছু নাই। আম্মা বলেন না। আরে কি করছো তুমি এইসব? দেখেছো তোমরা? আমার শ্বশুরের ব্যাগে থেকে টাকা বের হয়েছে, তার মানে আমার গলার নেকলেস ওইটাও আমার শ্বশুরই নিয়েছে। না না, আমি চোর না, আমি চুরি করি নাই, আমি টাকা চুরি করি নাই। কি এখন তুমি কি বলবে? তুমি না বলেছিলে যে তোমার বাবা এ ধরনের কাজ কোনোদিনও করতে পারে না, সে ঘুরতে এসেছে, ঘুরে আবার চলে যাচ্ছে। এখন কি হলো? হ্যাঁ, তোমার চোখের সামনে তোমার বাবার ব্যাগে থেকে তোমার 3 লক্ষ টাকা বের করেছি, তার পকেট থেকে আমার এই স্বর্ণের হার বের করেছি। এখন কি বলবে তোমার বাবাকে? বলো, তোমার বাবা যদি চুরি না করতো তাহলে এই গহনার টাকা কোথা থেকে আসলো? ছি বাবা ছি, আমার ভাবতেই অবাক লাগছে। তুমি আমার বাবা, সামান্য কিছু টাকা লোভ তুমি সামলাতে পারলে না, এগুলো তোমার চুরি করতে হবে? হ্যাঁ, আমার বেবি আমাকে বলেছিল যে আপনি চুরি করেছেন, তখন আমার বিশ্বাস হয়েছিল না। আমি বেবির উপরে ভীষণ রাগ করেছিলাম, কিন্তু আপনি এই কাজটা কিভাবে, এই বৃদ্ধ মানুষটা আপনি কিভাবে এই কাজটা করতে পারেন? আমিও তো বুঝতে পারছি না। তাও এই বয়সে আপনার এই কাজ করা কি দরকার ছিল? আপনি বলতেন, আপনাকে আমরা দিতাম ইচ্ছা করে। ছি ছি বাবা, আমি সত্যি কইতাছি, আমি অলংকার আর টাকা পয়সা চুরি করি নাই। তোরই তো সংসার, আমি তোর বাবা, আমি কেন চুরি করবো? ব্যবসা আপনি বলেন, কোনো বাবা কি ছেলের সংসার ভাঙবার লাগে চুরি করতে পারে? পুতুরা বাবা, তুমি বলো, আমি কেন চুরি করবো? বৌমা, তুমি তো আমার মেয়ের মতো, তুমি আমার চুর ডাইকো না। আমি আসলে সত্যি কইতেছি, আমি কোনো কিছু চুরি করি নাই বাবা, আসলে আমি চুরি করি নাই। বাবা, তোর আমার ভুল বুঝিস না, আর এই বাড়ির থেকে আমার অপমান করে তাড়াই দিস না, তাহলে আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। চুপ করো, তুমি আর একটা কথাও বলবে না। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। যাবে না? আমি জানি এই থাপ্পড়ের জন্য আমার অনেক বড় শাস্তি পাইতে হইব। রাসেল, আম্মা, এটা আপনি কি করলেন? সামান্য একটা চাকরানির জন্য আপনি আমার গায়ে হাত তুললেন? চুপ করো জামাই বাবাজি, ও সামান্য চাকরানি না, ও আমার মেয়ে, সৎ মেয়ে। কি বলছো মা? তোমার সৎ মেয়ে আছে, তুমি তো আমাকে কখনোই বলনি। আর ওই এই বাড়িতে এসেছে, কাজ করছে, আমি তো কখনো বুঝতেও পারিনি। যাই হোক, ওকে না আমাকে হাত তুলবে। তোর গায়ে তো খালি আমি হাত তুলছি,
তুই যে কাজ করছস না সেই কাজের বিনিময়ে তোরে তো আমার কি করা উচিত? কেন আমি আবার কি করেছি? হ্যাঁ, তুমি কি বলবা আসলে ক্লিয়ার করো তো, আমার বেবিটা কি করেছে? মা, তোমার মেয়ে কি করছে তাইলে শুনো। বুড়া, এখন বুঝবা কত ধনের কত সাল। অনেক জ্বালাইছো, অনেক তোমার জ্বালা যন্ত্রণা সহ্য করছি। এইবার এমন প্ল্যান করছি, সাপও মরবো, লাঠিও ভাঙবে না। এইবার টাকা স্বর্ণ চুরির অপবাদে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। ঘাট ধাক্কা দিয়ে আমার বের করে দিতে হবে না, যে বের করার সেই বের করবে। না না, আমার তো কিছু করতেই হইব। ছি ছি, তুই আমার মেয়ে? ও মাই গড, কত বড় একটা খারাপ কাজ করেছে। ছি, তোমার এত বড় সাহস! তুই আমার বাবাকে চোরের মিথ্যা অপবাদ দিয়ে এই বাড়ি থেকে বের করতে চেয়েছিলি? তোকে কেন করেছিস? বল, কেন করেছিস এমনটা, বল। তাছাড়া আর কি করতাম বলো? তোমার বাবা মাসের ভিতরে 3-4 বার করে আসে, এসে ঘর একদম নোংরা করে রেখে যায়। এসব কি সহ্য করা যায় নাকি? এটা খাবে, সেটা খাবে, এটা রান্না করে দাও, সেটা রান্না করে দাও, তার সেবা যত্ন করতে হবে, সারা রাত ভরে কাশে। এসব কি সহ্য করা যায় নাকি? কয়েকদিন পর পর এসে এইসব জ্বালা যন্ত্রণা দেয়। এসব সহ্য করে আমি এই বাড়িতে থাকতে পারবো না। তাই ভেবেছিলাম উনি যাতে এই বাড়িতে আর কোনোদিন না আসতে পারে সেই ব্যবস্থা করার। হ্যাঁ, তুই আমার বাবার সমস্ত কাজ করে দিবি। দরকার হলে তুই আমার বাবার দাসী বান্দি হয়ে থাকবি। শুধু তুই না, প্রত্যেকটা ছেলের বউয়ের উচিত তার শ্বশুর শাশুড়ির দাসী বান্দি হয়ে থাকা। আর তুই কি না সামান্য কাজের বয়ে আমার বাবার সাথে এত খারাপ আচরণ করেছিস? এই টাকা কি তুই ইনকাম করিস না আমি ইনকাম করি? আমার ইনকামের টাকা আমার বাবা বসে বসে খাবে, তাতে সমস্যা কি? তুই তোর মা ভাইকে নিয়ে এসেছিলি এই বাড়িতে, আমি কখনো বলেছিলাম যে তোর মা আর ভাই এই বাড়িতে কেন বসে বসে খাচ্ছে? তাহলে আমার বাবা যদি গ্রাম থেকে এসে আমার বাড়িতে 2-3 দিন থাকে, তোর এত কিসের সমস্যা বল? রাসেল, রাসেল, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি বাবাকে নিজের বাবাই মনে করবো, তার সাথে আর খারাপ ব্যবহার করবো না। প্লিজ আমাকে মাফ করে দাও। বাবা রাসেল, বৌমারে ক্ষমা করে দে। বৌমা পোলাওয়ান মানুষ, মাফ করে দে বাবা। বাবা, তুমি এই বিষয় নিয়ে আর একটা কথাও বলবে না। আর তুই কি বললি? তোকে আমি ক্ষমা করে দিব। তুই আমার বাবাকে চোর বানিয়েছিস। আমি শুধুমাত্র তোর কথার উপরে বিশ্বাস করে বাবার গায়ে হাত তুলেছি। তোর কোনো ক্ষমা নেই। শোন, তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবি। শুধু তুই না, তোর মা, তোর ভাই সবাই এই বাড়ি থেকে চলে যাবি। যা রাসেল, প্লিজ আমার কথা। তোকে যেতে বলেছি, যাবি কি না? না গেলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। যা এখান থেকে। বাবা রাসেল, বেবি। কোকিলা, তুমি দাঁড়াও। তুমি এই বাড়িতেই থাকবে, তুমি আমার বোন হয়ে থাকবে। কারণ শুধুমাত্র আজকে তোমার জন্য আমার বাবাকে আমি আবার আমার কাছে ফেরত এনেছি। তা না হলে আমার বাবাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। হয়তো বা আজকের পর থেকে বাবার সাথে কোনো সম্পর্ক রাখতাম না। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার ভুলটা আমাকে বুঝিয়ে দিয়েছো। শোনো, তুমি আজকে থেকে আমার বাড়িতে থাকবে, আমার বোন হিসেবে থাকবে। আর আমার এই বৃদ্ধ বাবাটাকে একটু সেবা করবে, পারবে না? ও ভাইজান, আমার তো বাবা মা কেউ নাই। আমার একজন মা ছিল, সৎ মা। আমারও কখনো মেয়ে বলে পরিচয় দেয় নাই। আজকের থেকে উনি আমার বাবা আর তুমি আমার ভাইজান। ঠিক আছে, চলো ওকে নিয়ে ঘরে চলো।